ইরাকের ক্যালিগ্রাফি শিল্পী আলী জামান। গহনা বানানো ছিল তার পেশা, আর ক্যালিগ্রাফি ছিল নেশা। সেই নেশাই একসময় তাকে এনে দিয়েছে বিশ্বজয়ের গৌরব। গহনা বানানো ছেড়ে হাত দিলেন কোরআন লেখায়, আর তাতেই নাম উঠেছে বিশ্ব রেকর্ডের তালিকায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরাকের ক্যালিগ্রাফি শিল্পী আলী জামান। গহনা বানানো ছিল যার পেশা, আর ক্যালিগ্রাফি ছিল নেশা। সেই নেশাই একসময় তাকে এনে দিয়েছে বিশ্বজয়ের গৌরব। গহনা বানানো ছেড়ে হাত দিলেন কোরআন লেখায়, আর তাতেই নাম উঠেছে বিশ্ব রেকর্ডের তালিকায়। তিনি 1971 সালে সুলাইমানিয়ার রানিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্যালিগ্রাফির প্রতি তার গভীর ভালোবাসা ছিল। 2017 সালে শিল্পচর্চার অনুকূল পরিবেশের খোঁজে পরিবার সহ পাড়ি জমান তুরস্কে এবং বসবাস শুরু করেন ইস্তাম্বুলের ফাতিহ অঞ্চলে। সেখানে টানা 6 বছর পরিশ্রম করে তিনি হাতে লিখে শেষ করেছেন বিশ্বের বৃহত্তম কোরআনের পাণ্ডুলিপি। এই কোরআনের প্রতিটি পৃষ্ঠা 4 মিটার লম্বা এবং 1.5 মিটার চওড়া, যা ইসলামিক ক্যালিগ্রাফির ইতিহাসে এক নতুন মাইলফলক। এর আগে তিনি 30 পৃষ্ঠার একটি বৃহৎ কোরআন প্রকল্প সম্পন্ন করেছিলেন, যার প্রতিটি পৃষ্ঠা ছিল 2.1 মিটার দৈর্ঘ্য ও 1.5 মিটার প্রস্থের। পরবর্তীতে আরও বড় একটি প্রকল্প হাতে নেন তিনি। 1 বছর গবেষণা, পরিকল্পনা ও উপকরণ সংগ্রহের পর 2020 সালে তার শিক্ষক বিজার এরবিলি সেই ডিজাইন অনুমোদন করেন। প্রতিদিন ভোরের নামাজ শেষে কাজ শুরু করতেন জামান। নামাজ ও খাবারের সময় ছাড়া কোনো বিরতি দিতেন না। প্রতিটি আয়াত ও অক্ষর তিনি নিখুঁতভাবে লিখতেন, যেন এক ঐশ্বদার্বিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘ এই পরিশ্রমের পথে শরীর দুর্বল হয়ে পড়ে। 2019 সালের শেষের দিকে অসুস্থ হয়ে পড়লেও তিনি 2023 সালের অক্টোবর পর্যন্ত নিজের প্রচেষ্টায় কাজটি শেষ করেন। 83 কেজি ওজন থেকে তার ওজন নেমে আসে 58 কেজিতে, কিন্তু তবুও থেমে যাননি তিনি। জামান ক্যালিগ্রাফিতে আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার পেয়েছেন। সিরিয়া, মালয়েশিয়া, ইরাক ও তুরস্কে থুলুত ও নাসক লিপিতে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। 2017 সালে তুরস্কের আন্তর্জাতিক হিলাই-ই-শেরিফ প্রতিযোগিতায় রাষ্ট্রপতি এরদোয়ানের হাত থেকে পেয়েছেন প্রেস্টিজ পুরস্কার। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্প শেষে বিশ্বের বৃহত্তম কোরআন হিসেবে রেকর্ড গড়েছেন আলী জামান, যার দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 1.5 মিটার এবং খোলা অবস্থায় 3 মিটার। দর্শনার্থীরা পাণ্ডুলিপিটি দেখে বিস্ময়ে অভিভূত হন। আলী জামান বলেন, কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি অনন্ত সৌন্দর্যের উৎস। উসমানীয় যুগে ক্যালিগ্রাফিকে যে সম্মান দেওয়া হতো, তুরস্ক আজও সেই ঐতিহ্য বহন করছে। আমি চাই এই কোরআন তুরস্কেই সংরক্ষিত থাকুক এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করুক। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।